রাজধানীর মিরপুর মাজারগেটের সামনে মধ্যরাতে দেখা যায় শাহালী থানা পুলিশের গাড়ির পাশে কয়েকটি সিএনজি অটোরিকশা। সময় টিভির ক্যামেরা দেখে কিছুটা স্বস্তি পেয়ে এগিয়ে আসেন সিএনজি চালকরা। তাদের অভিযোগ, স্বপন নামের এক ব্যক্তি ও তার দুই সহযোগী মোটর বাইকে করে এসে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি ভাড়া করে মাজারগেটে আসে। সেখানে থাকা টহল পুলিশ সিএনজিগুলো অবৈধ দাবি করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পুলিশের গাড়ি আছে, এখানে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে তোর মালিককে ডাক দাও, যাই গো 1 লাখ টাকা দিবে। আমার ইমার্জেন্সি একটা রুগী আছে, ঢাকা মেডিকেল নেবো, গর্ভ অবস্থা, এনে আইসি গাড়ি বলে চোরা গাড়ি। স্বপন নামের ওই সিএনজি যাত্রী নিজেও ড্রাইভার, কিন্তু রাতে কেন এ কাজ করে জানতে চাইলে পুলিশের দোহাই দেয়। আটকাইতে তো প্রশাসন, আমার তো ক্ষমতা নেই। কোন স্যার? পুলিশ? হ্যাঁ, স্যারের যদি বলছে যে যাচাই করবো, আমি কি করবো? পুলিশে সিআইডিতে পাঠায় মাঝে মাঝে। স্যার সময় টিভি রিপোর্টার। বিষয়টি জানতে চাইলে তা অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়ে কথা বলতে বলেন এই পুলিশ কর্মকর্তা। ফোন ধরে দিচ্ছেন, এর অর্থটা কি? স্যার কথা বলি আপনার সাথে। আপনি বাড়ি জিজ্ঞেস করেন, কি করবেন? বাড়ি জিজ্ঞেস করার অর্থ হচ্ছে আপনাকে জিজ্ঞেস জানাশোনা থাকতে পারে। আপনাদের লোক? আমাদের লোক বলতে এখানে আমার লোক না। ওনাদের দিয়ে এভাবে নিয়ে না 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 না, আমি নিয়ে আসিনি তো। আরে বলছে যে নিয়ে আসো, ভাড়া করে আনতে পারে, কিন্তু এখানে এটাই করা হয়েছে আর কি, শেষ করা হয়েছে আর কি। যদিও সিএনজিগুলো বিআরটিএ অনুমোদিত কাগজপত্র থাকার পরেও তা অবৈধ বলে আটকে রাখেন তিনি। মূলত কিন্তু গাড়ির কাগজপত্রটা ইঞ্জিনের নাম্বারের সাথে এখানে ইঞ্জিন নাম্বারটা দেখা যাচ্ছে না আর কি। টাকার বিনিময়ে সিএনজি ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে সিএনজিগুলো ছেড়ে দেন এই পুলিশ কর্মকর্তা। বিষয়টি নিয়ে শাহালী থানার দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সাক্ষাৎকার দিতে রাজি হননি। তবে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কিসের ভিত্তি থেকে দিব? এরকম কোন অভিযোগ আকারে আসলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা।